আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। কয়েকদিন আগে ভিডিও বানাইছিলাম কবুতরের বাচ্চা নিয়ে। তো আমার আজকে এটা খুব আনন্দের দিন। সেটা হলো কবুতরের যে বাচ্চাগুলো দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ তারা এখন বড় হয়ে গিয়েছে এবং এই যে তার মা এবং তার বাবা আবার নতুন করে তারা ডিম নিয়ে বসে আছে। তো যাই হোক, এটা খুবই আমার আনন্দের বিষয়, কারণ উম, অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা যখন নিজে খাওয়া শিখে গেল, তারপরে সাথে সাথে ওরা ডিম দিয়ে দিল। এই বিষয়টা নিয়ে আমার আসলে খুবই ভালো লাগছে। এবং আমি যেহেতু টুকটাক করে ভিডিও টিডিও বানাই আর কি, যাই হোক, এটা নিয়ে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো চিন্তা করলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। আর বাচ্চাগুলো মাশাল্লাহ খুব মানে কিউটি হয়েছে আর কি। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা প্রথমে ফাটছে, ডিম ফেটে বাচ্চা বেরিয়েছিল, ওইটার থেকে সেকেন্ড যেটা ফাটছে ওইটা বেরিয়েছিল। যাই হোক, কয়েকদিন আগে আমি আমার আব্বা মিলে এই ঘরটা বানাই। এখানে মুরগি রাখি নিচে, আর উপরে কবুতর। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন এই বাচ্চার মধ্যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সবচেয়ে কিউট একটা বাচ্চা। আমার কাছে সবচেয়ে ভালো লাগে, এবং বড়টার থেকে এটাকে ছোটোটাকে বেশি ভালো লাগে। তো এটা বড়টার থেকে একটু চালাক আর কি, উড়ে বেশি। তো যাই হোক, আর এই যে আমার কাছে এই যে এটা আছে, এটা হলো রেসারের করস, 20% আছে আর কি, বেশি নাই। আর এই যে এগুলো হলো বুনো, আর উপরে ওই ওই কোনাও আছে। তো আমার চিন্তা ভাবনা আছে, যদি বুনো যদি বাচ্চা করাইতে পারি এর মধ্যে, তখন এই বুনোগুলো ছেড়ে পালবো। আর যত সম্ভব বুনো ছেড়ে পারলে আশা করি বুনো বাড়ি ধরলে ইনশাল্লাহ আরও বেশি বুনো আমার বাড়িতে আসবে। আমার ঘর আরও বেশি ভরে যাবে আর কি। যাই হোক, এরাও ডিম নিয়ে মনে হয়, মানে বোঝা যাচ্ছে আর কি, যে হয়তো খুব তাড়াতাড়ি এরাও ডিম দেবে। তো যাই হোক, খুব আনন্দের মধ্যে আছি এগুলো বিষয় নিয়ে। আর ডিমগুলো পারছে ঈদের দিন একটা পারছে, ঈদের পরের দিন গ্যাপ, তারপর দিন হলো একটা পারছে। তো যাই হোক, আমি বাচ্চাটা ধরার খুব চেষ্টা করলাম, ধরতে পারলাম না, সরি, ধরতে পারলাম না। তারপরে যাই হোক, মানে এটাকে এত চালাক বলার মতো না। তো অনেক টানা হেঁচড়া করলাম, টানা হেঁচড়া করে লেজ টেজ ধরে টান দিলাম, তারপরও আসে না। এ দেখেন, মাশাল্লাহ কত সুন্দর দেখছেন বাচ্চাটা, একদম অনেক কিউট আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে বড়টা, আমি বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সরি, পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে কথা হবে। খুব ঠান্ডার কারণে কাশতে কাশতে জীবন শেষ। আল্লাহ হাফেজ।